করেছি, নিবৃত্ত রয়েছে, মানুষের পাশে রয়েছি প্রত্যেকদিন, নইলে কিন্তু পিঠের চামড়া থাকবে বলে দিচ্ছে। রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারে না। বছরে আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশে বিগত 16 বছর যারা গুপ্ত অবস্থায় ছিল, যারা হাসিনা বিরোধী আন্দোলনে নিজেদেরকে কোনদিন প্রকাশিত করে রাজপথে মিছিল মিটিং করেনি, ওই সকল ব্যক্তিবর্গ এবং গোষ্ঠী সারা বাংলাদেশে একটি মব সন্ত্রাস কায়েম করেছে। আমাদের আবেগের স্থান, আমাদের ভালোবাসার তীব্র স্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, আমরা ওই সকল ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের বলতে চাই, বাংলাদেশের মানুষ বিগত 16 বছরে তাদের অভিভাবক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই মনে করে, তারা তারেক রহমানকেই মনে করে। এই বাংলাদেশে গত 5 আগস্টের পরে স্বৈরাচার পতনের পরে আজকের পর্যন্ত এই 8-9 মাসে আমরা দেখেছি যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং আমি সেই সরকারকে বলতে চাই যে এই বাংলাদেশে যে একটি মব রাজত্ব তৈরি হয়েছে, আমরা এর জন্য এই স্বৈরাচারের পতন ঘটাইনি। একটি মন সৃষ্টিকারী বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা দীর্ঘদিন এই ফ্যাসিবাদী আন্দোলনে সক্রিয়ভাবে রাষ্ট্রীয় আন্দোলন সংগ্রাম না করেও আত্মগোপনে থেকে সবসময় আত্মগোপনে রাজনীতি করেছেন, তারা আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের জাতীয় দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়েছে এই কিছুদিন আগে যে বক্তব্য দিয়েছেন, আমাদের হৃদয় রক্ত করা হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ধৈর্য ধরেছেন, আমি জানি এই রাজপথে আমাদের রক্ত দিয়েছি। আমি পাথরঘাটা মানুষকে বলবো, প্রিয় পাথরঘাটাবাসী, আমরা ধৈর্যের সাথে লক্ষ্য করছি এখানে আমাদের এই পাথরঘাটা থেকে শুরু করে আশেপাশে বরগুনা জেলায় বিভিন্ন জায়গায় যারা মন সৃষ্টি করার চেষ্টা করছেন, আমরা বিনীতের সাথে অনুরোধ করছি, আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমর্থক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা কিছু আপনাদের বলছি না, আপনাদের ধৈর্য ধারণ যদি ব্যত্যয় ঘটেন, বিভিন্ন সময় আপনারা দুষ্করমূলক বক্তব্য দিচ্ছেন, সে প্রতিফলন রাজপথে আমরা মোকাবিলা করব। আপনারা দীর্ঘ বছর এই দলের পায়ের তলে ভূগোলের তলে মিলেমিশে দলের শীত নিয়ে বিভিন্ন সময় নির্বাচন করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি আপনাদের দল কতবার নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশের মানুষজনের, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষজনের, কিন্তু বিএনপি বাংলাদেশের গণমানুষের দল, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে হাউকাউ করবেন না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। আপনারা দেখেছেন আজকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন বিভিন্ন মত প্রকাশ করে 1% সংগঠনের 1% জনগণ যাদের নেই, তারা আজকে দেশ শাসনের স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে বদলে সেই স্বপ্ন দোষ হলে ক্ষমা সমস্যা হবে। কিন্তু বাংলাদেশের যদি এক সংগত থাকে এর বিকল্প কেউ নেই, সেই নেতাটি হয়েছে জনাব তারেক রহমান সাহেব। আপনারা দেখতে পারবেন যেদিন বাংলাদেশে পদার্পণ করবেন তিনি বাংলাদেশে যেদিন আসবেন তিনি দেখবেন যে বাংলাদেশের মানুষ তাকে কত ভালোবাসে, আমাদের মাঝে তিনি ফিরে আসবেন। 3 লক্ষ মা বোনের ইন্টার হয়েছে এই জামাত, ইসলাম দিয়ে ফুটবল খেলেছে এই জামাত, এখন স্বপ্ন দেখে বাংলাদেশের মাটিতে ওরা ক্ষমতার মস্ততে বসবে। আপনারা কি চান এই জামাত কি ক্ষমতার মস্ততে বসবে? তার কারণ আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম গোপালগঞ্জে
এখনো ওই স্বৈরাচারের ঘাঁটি আমরা লক্ষ্য করেছি। সেদিন ছাত্র সমাজের উপরে যে আক্রমণ করেছে, সে আক্রমণের তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই। আমার দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়েছেন যে এই হামলা এটা কোনো ক্রমে আমরা মানতে পারি না এবং কোনো ক্রমেই ওই ফ্যাসিস্টদের আস্তানা যে কোনো উপায় আমরা ঘুরিয়ে দেবেন। আমরা পাথরঘাটায় লক্ষ্য করেছি ওই ফ্যাসিস্টের দোসর যারা এতদিন লুকিয়েছিল, পালাইয়েছিল, তারা আস্তে আস্তে আনাচে কানাচে হানা দিচ্ছে, তারা উকিঝুঁকি মারছে, তারা বিভিন্ন চায়ের দোকানে আড্ডা শুরু করেছে। তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, পাথরঘাটায় কোন ফ্যাসিস্টদের দোসরদেরকে কোন রকম সুযোগ দেওয়া হবে না। আপনাদেরকে আমরা সাবধান করছি, আপনাদের এই আওয়ামী লীগের দালাল এবং যে আওয়ামী লীগের দোসর এসে যারা সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, মানুষকে হত্যা করেছে, ওই হত্যাকারীদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আমরা বলতে চাই যে আগামী 100 বছরেও আওয়ামী লীগ এই বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। কারণ এই দেশের মানুষকে খুন করেছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, এদেশের মানুষকে হত্যা করে ওরা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। অতএব এদেশে আর ওদের কোনো জায়গা হতে পারে না। আজকে বন্ধুদেরকে বলতে চাই, যারা তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, তারেক রহমান এই বলতে এই বাংলাদেশকে বুঝায়, খালেদা জিয়াকে বলতে এই বাংলাদেশকে বুঝায়। কার বিরুদ্ধে কথা বলেন, ভেবেচিন্তে কথা বলবেন। তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারে না। বন্ধুরা আমার, অতএব যারা তারেক রহমানকে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন তাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এ ধরনের যদি কথা ভবিষ্যতে কেউ করে থাকেন তাদের কিন্তু বিএনপি কাঠ ভাঙার জবাব দেবে। বন্ধুরা আমার, আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।